তুমি কি কখনো ভেবেছিলে যে তুমি ইন ফিউচার এরকম ভয়েস আর্টিস্ট হবে বা রেডিওতে ভয়েস দেবে বা তুমি কোনো মুভি ডাব করবে, এরকম কিছু কোনো প্ল্যান ছিল কিছু, নাকি জাস্ট হয়ে গেছে? এটা না ভবিতব্য, জানো, এটা মনে হয় ঠিক করা থাকে, আমার মনে হয়। আমি কখনো ভাবিনি। ভাবনি। আমি তোমাকে বললাম, আমার মূল কারণ ছোটবেলায় ছিল আমাকে কেউ ভালোবাসছে না, আমাকে সরিয়ে দিচ্ছে, আমি সেখান থেকে উঠে আসবো। তারপরে আমি যখন এটার ভিতর ঢুকে গেছি, তারপরে একটার পর একটা শুরু হয়েছে। আমি পড়াশোনা করেছি, আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পর পলিটেকনিক পড়েছি। আমার সাবজেক্ট ছিল ইলেকট্রিক্যাল স্ট্রিম ছিল। পুরো ডিফারেন্স হয়েছিল। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করেছি, তারপরে এমআইর খানিকটা করেছি। তারপরে আমার মনে হলো আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিলাম, এবং সেখান থেকে নাটকের কবিতার অনুষ্ঠানে আমি বেরোতে পারছি না। তখন কি করব, আমারই একজন কালিগ ওই কোম্পানির, সে বললো তোর তো রেজাল্ট ভালো আছে, তুই প্রাইমারির যে বেসিক যে ট্রেনিংটা সেটা তুই নে। সো সেটা আমি নিলাম, এবং আমি খুব লাকি যে আমি চাকরিটা খুব ছোট বয়সে পেয়ে যাই। আমার হয়তো ওখানে তুলনা করলে ব্যাংকে প্রত্যেক মাসে কম টাকা ঢোকে, কিন্তু আমি সুখে আছি। তুমি তোমার জগতে ভালো আছো।